যারা আহলে আরবের অধিবাসী যারা তারা যেভাবে তেলাওয়াত করে সেভাবে তেলাওয়াত করার জন্য নির্দেশ করা হয়েছে। ইকরাউল কোরআন বিলহুদা, তারা যেভাবে কোরআন পড়ে আমাদেরকে ঠিক সেভাবে করতে হবে। আমাদের মুখের কাইফিয়া, ঠোঁটের অবস্থা, কতটুকু ঠোঁট আপনার জেরের সময় ছড়িয়ে যাবে, বিশেষ সময় কতটুকু গোল হবে, জবরের সময় কতটুকু খুলবে, আরো একটা কিভাবে উচ্চারণ করে সেটা আমাদের শিখতে হবে। কি বলেন, কোরআন নাযিল হয়েছে বাংলাদেশের মানুষের উপরে, না হলে আপনার আরবের মানুষের উপরে কোরআন নাযিল হয়েছে? কোরআন কাদের উপর নাযিল হয়েছে? আরবের মানুষের উপর কোরআন নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আরবে ছিলেন তার উপর কোরআন নাযিল হয়েছে। আরবরা যেভাবে কোরআন পড়ে ঠিক সেইভাবে আমাদেরকে কোরআন পড়তে হবে। অতিরঞ্জন করা যাবে না, আবার ছেড়ে দেওয়া যাবে না। মধ্য খায়রুল উমুর আসসালাহ, মাঝখানে যেটা আছে সেটা আমাদের করতে হবে। অনেকে পেশ উচ্চারণ করার সময় অনেক গোল করে ফেলে, না আগে আরবরা এত গোল করে, বুঝছেন? জেরা দেশে অনেক বেশি ছড়িয়ে যায়, আরবরা এত করে না। শেখ মাহমুদ খলিল আল হুসাইনি তার তেলাওয়াত আমরা শুনি, উনি আমরা দায় করেন এত বেশি জেরা দায় করেন, এত বেশি এত গোল করে না, মুখ এত ফলে না, বুঝছেন? এজন্য আমাদের কাইফিয়াতুল আদা, ঠোঁটের অবস্থা, এটা আমাদের ঠিক করতে হবে। কেমন? আমি যেভাবে তেলাওয়াত করছি আমার ঠোঁটের অবস্থা খেয়াল রাখবেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 দুই জায়গায় ঠোঁট গোলা, দুই জায়গায় কোন কোন জায়গায় ঠোঁট গোলাতে? দুই জায়গায় ওয়াও আর পেশ, ওয়াও আর পেশ। এছাড়া অন্য কোনো হরফে ঠোঁট গোল করার কোনো অবকাশ নেই। হরফুল ইস্তিলা এবং শেরে ইস্তিলা যেগুলো আছে এগুলো আদায়ের সময় আমাদের ঠোঁট গোল হওয়ার দিকে গোল হতে চায়, গোল হতে দেওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিমের তাওয়াসসুল, সিফাত মিম তাওয়াসসুল, মিডিয়াম একটা চাপ। আমরা জানি তাওয়াসসুল মানে আওয়াজ মধ্যম বর্গচারী। এটা কিভাবে করব? এটা একটা কথা। তাওয়াসসুল মানে আওয়াজ মধ্যম বর্গচারী, কিভাবে করব? মাথাতে আপনার ছোট্ট একটা চাপ, এই চাপটা হওয়ার কারণে আওয়াজ বর্গচারী। যদি আপনি বেশি চাপ দেন সেটা আওয়াজ বন্ধ হয়ে যাবে। যদি আপনি চাপ না দেন তরফিল ইহতিমাল, চাপটা কমায় দেন, রফা হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না না
প্রত্যেকটা অক্ষর আরবিতে নেওয়া হলো নাকি নেওয়াতে হাসর নাই না রে রে একটা বাঁকা হবে ইমান একটা বাঁকা হবে বাকি সব অক্ষর সোজা ঠিক আছে বাকি সিফাত ইস্তেফালের কারণে অক্ষরগুলো পাল্টা হবে কিন্তু বাঁকা হবে কি হবে না অক্ষর কোন অক্ষর বাঁকা হবে না রহমান শেখ সিদ্দিক আল মিশরি সোজা পড়ে শেখ আব্দুল বাসিত রহমাতুল্লাহ উনিও সোজা পড়ে মাহমুদ খলিল আল কোসারি উনিও সোজা পড়ে বুঝছেন বাঁকার কথা সৃষ্টি হবে বাকি অক্ষরগুলো পাল্টা হবে কি হবে মি ইস্তেফাল পাল্টা হবে বুঝেন নাই মোটা হয়ে গেছে ইস্তেফা নষ্ট হয়ে গেছে ইস্তেফা নষ্ট হয়ে গেছে নে ইবাদা হয়ে গেছে বুঝেন নাই কি হয়েছে জবরটা কি নেই জবর নষ্ট হয়ে গেছে কি হবে সোজা বিসমিল্লাহির রহমানির রহিম 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 লে সোজা লাভ ইস্তেফাল পাতলা লে হবে সোজা বিসমিল্লাহির লে লা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম মুখ আর খুলবে ঠিক আছে একটা অক্ষর উচ্চারণ ক্ষেত্রে অক্ষরের যত আওয়াজ ঠিক আছে ওই আওয়াজটা যতটুকু মুখ খুললে মানে পরিপূর্ণ অক্ষরে আওয়াজটা বের হয় বাইরে আসে ততটুকু আপনাকে মুখ খুলতে হবে বুঝলেন যদি আমি অনুচ্চারণ করি বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আওয়াজটা আটকে গেছে মাথার অবস্থা বুঝলেন মুখটা কম করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম রহিম হাইম عما يتساءلون عما